দেখুন এই যে ইলাম বাজারের জঙ্গল। এক্সকিউজ মি দাদা, এখানেই আমরা একটু কথা বলে নিতে পারি? এই যে দেখুন ভেতরেও পড়ে রয়েছে। দেখুন দাদা একটু দাদা আপনার নামটা আর পরিচয়টা? আমার নাম হচ্ছে সুবীর রুইদাস। আচ্ছা, আপনার পরিচয় মানে এই দপ্তরে আপনি? আমি হচ্ছি এখানে বিট অফিসার। আচ্ছা, এবার একটু বলুন যে এখানে যে গাছগুলো কাটা হয় সেগুলো নিশ্চয়ই আইন মেনে কাটা হয়? এটা আমাদের সরকারিভাবে এটা অনুমোদন হয়। আচ্ছা, এবং সেই অনুমোদনের পর অ্যাপ্রুভাল দেন ডিওপো সাহেব। আচ্ছা, ঠিক আছে, তারপর আমাদের হিসাব থাকে যে প্লট করতে হয়। হ্যাঁ, যে একটা ধরুন আকাশমণির জঙ্গল 10 হেক্টর কাটবো, তার স্যাম্পেলে প্লট করতে হয়। হ্যাঁ, স্যাম্পলেট করে বক্স বাই বক্স 20 মিটার বাই 20 মিটার বক্স করতে হবে। হ্যাঁ, সেইটি আমরা হিসাব করে দেখে নিই আমাদের কত গাছ হবে। আচ্ছা, এটা আনুমানিক। হ্যাঁ, তারপরে সেটি আমাদের ফিলিং করা হয়। আচ্ছা, এটা সরকারি, সবটাই কিন্তু সরকারি অনুমোদন সাপেক্ষে। আচ্ছা, আমি একটা কথা একটু জিজ্ঞাসা করছি যে ওই আমরা ফরেস্ট অ্যাক্টে পড়ি 1980 সালের যে ফরেস্ট অ্যাক্ট, তাতে আমরা পড়ি যে যে সমস্ত গাছগুলো মরে গেছে বা মরে যাবে, হ্যাঁ, এই ধরনের গাছই অর্থাৎ ম্যাচিওর্ড গাছ কাটা হয়। তো এটা কি মানে সব ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় সব সময়? না, আমাদের এই দক্ষিণবঙ্গের যে অবস্থা, তাতে জঙ্গলে দেখুন অনেক কিছু মরা গাছ থাকে। হ্যাঁ, সেগুলো আমরা অনেক সময় কাটতে পারি না, কারণ হচ্ছে আমাদের খরচ বেশি হয়ে যায়। আচ্ছা, যখন আমরা অনুমোদন পেয়ে যাই তখন আমাদের এই শাল জঙ্গল যদি হয়, হ্যাঁ, তাহলে আপনার 150টা আমাকে জীবিত গাছ রাখতে হবে, মানে শাল। যদি আমরা ফ্রেশ শাল গাছ কাটি, এই যে এই বাগানটা শাল আছে, এটা আমাকে 150টা পার হেক্টরে রেখে দিতে হবে। আচ্ছা, তার সঙ্গে আমার আনুষঙ্গিক যেমন পিয়াল, মূল, ভেলাই, আরও যে আনুষঙ্গিক ফলের গাছগুলো থাকে সেগুলো আমার সবটাই থাকবে। একটিও কিন্তু আমি কাটতে পারবো না। আচ্ছা, তাহলে আমার দেখা গেল যে আমার গড়ে 200টা করে গাছ আমার থাকবে। আচ্ছা, এরকম একটা বিষয় আমার থেকে যায়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর একটু দাদা বলছি যে আমরা তো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টে দেখি যে আদিবাসী মানুষরা এইসব জঙ্গলের ওপরই নির্ভরশীল। তো এখানে কি তারা কোনো ফেসিলিটি পান, ঢুকতে পান, তারা তাদের কাজ করতে পারে?